হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম আর আজকে সকালে একটু টিফিন বানানোর টাইম পেয়েছি, কারণ আজকে হচ্ছে মেয়ের স্কুলটা ছুটি, সেই জন্য। তা না হলে একদমই টিফিন বানানোর সময় থাকে না। সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি রেডি হয়েই বেরিয়ে পড়তে হয় স্কুলের জন্য। আর সকালে তো কাজবাজ সেরকমভাবে করতেও পারি না, এত তাড়াতাড়ির মধ্যে স্কুল থেকে আসার পর করতে হয়, খুব তাড়াতাড়ির মধ্যে কাজবাজ করতে হয়। আর ছুটির দিনে তো কাজবাজের চাপটা একটু বেশিই থাকে। তো টিফিন করার পর চলে এসেছি ছাদে জামা কাপড় মেলার জন্য। আর একটা শাড়ি ছিল, সেটাকে এখন মার দেবো। এখন একটু মার দেওয়াটা ইজি হয়ে গেছে, কারণ আগের মতো আর রিভাইভের পাউডার দিয়ে দিতে হচ্ছে না, এখন লিকুইড নিয়ে চলে এসেছে, এটা বেশ সুবিধা হয়। তবে এটা এর আগে আমি ইউজ করিনি, আর প্রথমবার ইউজ করছি, দেখা যাক কেমন। শাড়িটাকে এখন এর মধ্যে ভিজিয়ে রাখতে হবে 5 মিনিট, ততক্ষণ আমি অন্য জামা কাপড়গুলো মেলে দিয়ে দেবো শাড়িটা ভিজিয়ে রেখে। আজকে রোদটা বেশ ভালো উঠেছে, তবে হাওয়াও হচ্ছে। আর আমার পুচকি রানীর ঠান্ডাও লেগে গেছে, এই সকালবেলা করে স্কুলে যাচ্ছে, এত সকালে তো ঘুম থেকে ওঠা অভ্যাস ছিল না, তার উপর সকালে ঠান্ডা হাওয়াটা লাগছে, সেই জন্য একটু ঠান্ডা লেগে গেছে। শুধু ওর যে ঠান্ডা লেগেছে তা না, স্কুলে দেখলাম সব বাচ্চাদেরই একই অবস্থা। যাই হোক, অভ্যাসটা হতে একটু সময় লাগবে, সবে তো শুরু হলো, আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। এখন অনেক কিছুই মানে চেঞ্জ হতে বাকি আছে, কারণ এত সকালবেলা ওকে স্কুলে নিয়ে যাই, সেই টাইমে ওকে কিছু খাইয়ে নিয়ে যেতে পারি না, কারণ এই সময়টা ওর খাওয়া দাওয়া করে অভ্যাস নেই। আর মানে অন্য টাইমে খাওয়ালে ওর সহ্য হয় না, বমি করে ফেলে, সেই জন্য বাড়িতে আসার পরই ওকে টিফিন করাতে হয়। তবে এই জিনিসটা করলে তো হবে না, এখন তো 1 ঘন্টার মধ্যে ছেড়ে দিচ্ছে। আর কিছুদিন পর থেকে আবার ক্লাস যখন চালু হবে, তখন থেকে তো অনেকটা দেরি করেই ছাড়বে, তখন না খেয়ে গেলে হবে না। আর স্কুলে যে টিফিন দিচ্ছি সেটাও খাচ্ছে না, একদিন খেয়েছিল, তার পরের দিন থেকে ডেলি ফেরত আনছে, একদমই খায় না। সব বাচ্চাদের একই গল্প, প্রত্যেক দিন বেরিয়েই বলে, মা আজকে আমি টিফিন খাইনি। জামা কাপড় সব মেলে দেওয়া হয়ে গেছে, আর শাড়িটাও সুন্দর করে মেলে দিয়েছি। এবারে নিচে গিয়ে স্নান করব। আজকে রান্না বান্নাও আমি করিনি, আজকে মা করেছে। মানে ছুটির দিন কাজবাজ করছিলাম সকাল থেকে, জামা কাপড় কাচা, তাছাড়া ঘরেরও অনেক কাজ ছিল, সেই জন্য মা সব রান্না বান্না করে নিয়েছে বলতে এখনও রান্না চলছে। আর যেগুলো রান্না হয়েছে সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে মেয়েকে খাওয়াতেও বসিয়ে দিয়েছি, আর মা এখন বড়া বানাচ্ছে। ওই যে ছোট ছোট চিংড়ি মাছগুলো হয় না, সেগুলো দিয়ে বড়া বানাচ্ছে। আর এখন তো এগুলো হতে টাইম লাগবে, আর পুচকি এগুলো খায়ও না, সেই জন্য ওকে আগে খাইয়ে দিচ্ছি। পুচকিকে খাইয়ে আমরা খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আর একেবারে আসলাম আবার সন্ধেবেলাতে। মেয়েকে আমি পড়তে বসিয়েছি, আর তোমাদের দাদাভাই সবে অফিস থেকে ফিরলো, আসার সময় একটু টিফিন কিনে নিয়ে এসেছে। সন্ধ্যাবেলা কিছু টিফিন করা হয়নি আজকে, তো মাঝে মাঝে কিনে আনে। আর পুচকি রানিও মানে উঠে দাঁড়িয়ে পড়েছে, ওর জন্য কি একটা লজেন্স এনে দিয়েছিল, সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। মানে ওকে আমি টিফিন করে দিয়েছি, ও তো বাইরের জিনিস কিছু খায় না, সেই জন্য ওকে ঘরে বানিয়ে আমি খাইয়ে দিয়েছিলাম। আর কি কি এনেছে সেগুলো গুছিয়ে রাখছি। যাই আনা হোক না কেন, পুচকির পেস্ট্রিটা আনতেই হয়। আর কয়েকটা বিস্কিটের প্যাকেট এনেছে। পুচকিটা সকালবেলা একেবারে না খেয়ে যায়, তাই তোমাদের দাদাভাই বলছে আস্তে আস্তে খাওয়ানো প্র্যাকটিস করো, যখন ক্লাস মানে বেশিক্ষণ হবে তখন তো কিছু না খেয়ে গেলে একেবারে হবে না, তো আস্তে আস্তে অভ্যাস করালে হয়ে যাবে। সেই জন্য এনে দিয়েছে বিস্কিটগুলো, এবার আস্তে আস্তে ওকে খাওয়ানো শেখাতে হবে, মানে সকাল টাইমটা। আর বিস্কিট একদমই খেতে চায় না, খুব কম খায়, যখন ওর মুড হয় তখন খায়। তো দেখা যাক কি করে বাবু। এই বিস্কিটের প্যাকেটটা আবার ঢুকছে না, সেই জন্য বিস্কিটটা কেটে প্যাকেটগুলো এমনিই রেখে দিচ্ছি। আর পুচকির কেকটা এনেছে, মানে কালকের হচ্ছে টিফিনের জন্য, মানে এই ছোটো কেকের প্যাকেটটা, ওর জন্য এখন টিফিনের জন্যও কিছু না কিছু আনতে হয়, তবে কখনোই খায় না, প্রত্যেক দিন ফেরত আনছে। তবে পেস্ট্রিটা এখন খাইয়ে দিতে হবে, পেস্ট্রিটার দিকে হাত বাড়াচ্ছে, তো ও পড়বে আর আমি ওকে খাইয়ে দেবো, একা তো খেতে পারে না। তো লিখতে দিয়ে দিয়েছি, খুব খুশি হয়েছে দেখে। যাই হোক, আমি ওকে খাইয়ে দেবো আর ও লিখবে। আগে এগুলোকে গুছিয়ে রেখে দিই, তারপর রাতের বেলা রান্না বান্নাও সেরকম নেই, শুধুমাত্র ভাত বসালেই হয়ে যাবে, তরকারিগুলো সবই আছে, মানে বেশি বেশি করেই করা হয়, সেই জন্য রান্না বান্নার অতটা চাপ নেই। ওকে এখন পড়াচ্ছি, কিন্তু আমার ঘরে কাজ আছে, ওই সপ্তাহে যখন ছুটি পাবো আমার এরকমই কাজ বাজ একটু বেড়েই যাবে এখন থেকে। তবে কালকে সকালে আবার স্কুল আছে, সেই জন্য সব রাতেই রেডি করে রাখতে হবে। আমি সব রাতেই রেডি করে রেখে দিই, বই খাতা, তারপর হচ্ছে টিফিন, জল সবই, মানে জলটা সকালে ভরে দিই, আর হচ্ছে জামা কাপড় সব রেডি করে সামনেই রেখে দিই। সকালবেলা ওকে ঘুম থেকে উঠিয়ে ব্রাশ করিয়ে ড্রেস পরিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে যায়, তা নাহলে হয় না সকালবেলা অত তাড়াতাড়ি। আর এমনিতেই শীতকাল, উঠতেও চায় না এখন, ওকে আর বলে কি হবে, আমার নিজেরও উঠতে ইচ্ছা করে না বিছানা ছেড়ে।
কিছুদিন পর থেকে হয়তো ঠিকঠাক হয়ে যাবে, অভ্যাস হয়ে যাবে, তখন আর মানে এই টাইম হলেই ঘুম ভেঙে যাবে, তখন আর ঘুমও পাবে না। তবে এখন নতুন নতুন তো একটু সময় লাগবে। আর ওকে পড়ানো হয়ে গেছে, ও চলে গেছে ঠাম্মির ঘরে। আমি এখন শাড়িটাকে আয়রন করে নিচ্ছি। ও না থাকলেই আমাকে এসব কাজ তাড়াতাড়ি করে করে নিতে হয়। ও থাকলেই তো শুধু ডিস্টার্ব করে। ও নিজেও বারবার হাত দিয়ে দিয়ে দেখে, তোমাদেরকে এর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম। ওর জন্য আমার কতবার হাত পুড়ে গেছে, সেই কারণে ওকে ওই ঘরে পাঠিয়ে দিয়েছি। আর এখন আমি আয়রনটা করে নিচ্ছি। আর মারটা না খুব ভালো ছিল, শাড়িটা খুব সুন্দর, মানে মারটা দেওয়া হয়েছে। আর এই শাড়িটা আমার খুব ফেভারিট শাড়ি। এই শাড়িটা আমার স্বাদের শাড়ি, আমার মা দিয়েছিল স্বাদের সময়। তো যাই হোক, আজকে সারাদিন আমি যা যা করলাম মোটামুটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখন তো অনেকটাই ব্যস্ত হয়ে গেছি, সব কাজই খুব তাড়াতাড়ির মধ্যে করতে হয়, তাই আর সবটা ভিডিও করে ওঠা সম্ভব হয় না। যেটুকু পারি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। চলো তবে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজ তো আর কোনো কাজ বাজ নেই, এবারে খাওয়া দাওয়া করব, তারপর ঘুমিয়ে পড়বো। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর আমার শাড়িটাও আয়রন করা হয়ে গেছে। চলো তবে আজকের মতো টাটা, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।